হ্যালো ফিচার ডেভেলপার্স, আমাদের আজকের ভিডিও টপিক হলো অ্যাবসোলিউট ইউআরএল ভার্সেস রিলেটিভ ইউআরএল। সো আপনাকে আমি যদি এক কথায় যদি প্রথমে অ্যান্সারটা দিয়ে দিই যে অ্যাবসোলিউট ইউআরএল এবং রিলেটিভ ইউআরএলটা কি, তাহলে এটা জাস্ট এই কথাটা বুঝে নেন যে যেই আপনি যখন কোন একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেন বা এই ট্যাগ ইউজ করেন, সেই হেরেফের মধ্যে এই যে হেরেফের যে অংশটুকুর মধ্যে এই অংশটুকুর মধ্যে আপনি যদি কোনো একটা অনলাইন লিঙ্ক দেন তাহলে সেটাকে বলে অ্যাবসোলিউট ইউআরএল। এবং কিন্তু এর মধ্যে আপনি যদি কোনো একটা অফলাইন কোনো একটা ফাইলের লিঙ্ক দেন তাহলে সেটাকে বলে রিলেটিভ ইউআরএল। এই হলো আপনার এক কথা অ্যান্সার যে অ্যাবসোলিউট ইউআরএলটা হলো সেই ইউআরএল যেখানে একটা ফুল একটা ওয়েব অ্যাড্রেস থাকে, যেমন এই যে https://www.google.com। কিন্তু রিলেটিভ ইউআরএল কি হয় যে এই জায়গায় থাকে হচ্ছে একটা ফাইল লোকেশন, একটা আপনার কম্পিউটার যেখান থেকে আপনি ফাইলটা আপনি চালাচ্ছেন সেখানে আরেকটা কোনো একটা HTML লোকেশন, সেটাকে বলে হচ্ছে রিলেটিভ ইউআরএল। সো চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। তো প্রথমে আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে সেটা হচ্ছে অ্যাবসোলিউট ইউআরএল দেখাই, আমি তাহলে লিখলাম যে অ্যাবসোলিউট ইউআরএল বা অ্যাবসোলিউট ইউআরএলস। হ্যাঁ, সাপোজ এটা দেখালাম। এরপরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ বা এটা দিলাম যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। সো আপনারা যদি আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে আসেন, দেন এটা দেখেন, কারণ ওটা যদি না দেখেন তাহলে এটা আপনারা একদমই বুঝবেন না। আচ্ছা, এখানে তাহলে লিখলাম এ ট্যাগ দিলাম, এবং এই ট্যাগের মধ্যে আপনারা জানেন যে আমাদের একটা হেরেফেয়ার নামে একটা অ্যাট্রিবিউট দেয়, যে অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের কোন লোকেশনে আমরা যেটা চাচ্ছি বা ওই লিঙ্কে ক্লিক করলে কোন লোকেশনে আমাদের যাবে সেটা আমাদেরকে মানে বলে দেয় যে আপনি এর মধ্যে কোন একটা লোকেশন দেন। সো আমি এখানে আমাদের একটা লোকেশন দিলাম যে https://www.google.com, ঠিক আছে। এবং আমি এখানে লিখে দিলাম এই ট্যাগ শুরু এবং শেষের যে মাঝখানে সেটা লিখে দিলাম যে গুগল। এটা হলো একটা টেক্সটের জায়গা, যেই টেক্সটটা আপনার ব্রাউজারে আর কি দেখাবে। তো আমি যদি এখন যদি রিফ্রেশ করি তাহলে এখন দেখেন এখানে কিন্তু গুগল লেখা চলে আসছে, এবং আমি যদি গুগল যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাকে কিন্তু গুগলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা কি হলো, এটা হচ্ছে আমাদের একটা ফুল একটা ওয়েব অ্যাড্রেস ছিল। এই যে ওয়েব অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম এইটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট ইউআরএল, যেটা হচ্ছে একটা অনলাইনের সাথে লিঙ্ক আছে, এবং এখানে দেওয়া আছে যে যেখানে কি যে এখানে এই দেখেন এখানে দেওয়া আছে যে বোথ এক্সাম্পল অ্যাবোভ আর ইউজিং অ্যাবসোলিউট ইউআরএল, মানে এই দুটো এক্সাম্পল হচ্ছে আপনার অ্যাবসোলিউট ইউআরএল। তা এই দুটো দেখেন দিন, এই দুটোতে কিন্তু আপনার কিন্তু HTTPS দেওয়া আছে, এটাও দেওয়া আছে www.w3.org, এবং এটাও কিন্তু HTTPS দিয়ে শুরু করছে। মোটামুটি এটা কিন্তু একটা অনলাইন লিঙ্ক, ঠিক আছে। এটা চলে গেল। এখন কি আছে, এখন আছে আপনার অফলাইন লিঙ্ক। আমি তো বললাম যে যেটা আপনার লোকাল কম্পিউটারে থাকে বা একটা লোকাল লিঙ্ক, যেমন এখানে কিন্তু দেওয়া আছে যে একটা লোকাল লিঙ্ক, ঠিক আছে। এ লিঙ্ক টু এ পেজ উইথিন এ সেম ওয়েবসাইট। এই দেখেন এ লিঙ্ক টু এ পেজ উইথিন এ সেম ওয়েবসাইট, যে একটা একটা ওয়েবসাইটে যদি সেম কোনো একটা পেজ আপনি যদি লিঙ্ক আপ করতে চান বা একটা লোকাল লিঙ্ক আপ করতে চান তাহলে সেটা হবে আপনার হচ্ছে রিলেটিভ ইউআরএল, ঠিক আছে। ওকে, আর এখানে বলে দিচ্ছে যে ইজ স্পেসিফাইড রিলেটিভ ইউআরএল উইদাউট দ্য https://www.part, মানে এই পার্টটা বাদে যেটুকু থাকে সেটা হচ্ছে একটা রিলেটিভ ইউআরএল। সো এখন ওটা যদি আপনাদেরকে বোঝাইতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা অফলাইন একটা ফাইল নিতে হবে। সো তাহলে আমরা একটা অফলাইন একটা ফাইল নিয়ে নিই। আমি যদি এখান থেকে যদি আমাদের এক্সপ্লোরার খুলি তাহলে দেখেন এখানে দেখেন আমাকে জাস্ট একটা ফাইল আছে যে index.html। তাহলে আমি এখানে আরেকটা ফাইল ওপেন করলাম, বা এখান থেকে আরেকটা ফাইল আমি করলাম। সো আমি এখানে নাম দিলাম যে সাপোজ দিলাম যে abc.html, ঠিক আছে, abc.html, এবং এর মধ্যে আমি দেখতেছি যে কিছু নাই, এবং এর মধ্যে আমি HTML5 দিয়ে একটা জিনিস নিয়ে নিচ্ছি আর কি। সো নিয়ে নিলাম, এবং এর মধ্যে আমি যদি একটু ছোট করি এবং এই পাশে যদি লিখে দিই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এবং এইটা লেখার পরে এটা ধরেন আসলো। এবার এটাকে আমি যদি এখানে যদি অন করি তাহলে দেখেন এই দুটা কিন্তু সেম ফাইলের মধ্যে আছে। এই যেটা আমি কেবল ক্রিয়েট করলাম যে abc.html এবং আগের ছিল index.html, এই দুটো কিন্তু আমার সেম ফাইলের মধ্যে আছে। এবং আমি abc-র পরে যদি আবার একটু ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু abc কিন্তু আমাদের খুলছে, ঠিক আছে। সো এখন আমি চাচ্ছি যে index.html এর মধ্যে কোনো একটা লিঙ্ক আপ করতে, যার মাধ্যমে index.html থেকে যদি ক্লিক করা হয় দেন এই abc.html আমার সামনে শো হবে। সো তাই চলো সেটা করে আসি আমরা। তাহলে আমরা index.html এ গেলাম, এবং এখানে যাওয়ার পরে তাহলে আমরা একটা নিচ্ছি এখানে, এবং এখানে একটা কমেন্ট করতেছি যে এটা হচ্ছে আমাদের রিলেটিভ ইউআরএল, ঠিক আছে। এবং এখানে আমার তো একটা এই ট্যাগ নেওয়া লাগবে, তাহলে এখানে একটা এই ট্যাগ নিলাম, এবং এখানে আমি লিখলাম যে গো টু দা, এইটা যে কোনো কিছু আপনারা লিখতে পারেন, সমস্যা নেই, গো টু দা এবিসি পেজ সাপোজ।
এবং এখানে আমাদের এই যে হেরেফের মধ্যে আমাদের আগে কি দিতাম, পুরো একটা ওয়েব অ্যাড্রেস দিতাম বা পুরো একটা ইউআরএল দিতাম বা ওয়েব অ্যাড্রেস, যেখানে http:// আছে, এরকম কিছু আছে। কিন্তু এখন এটা তো আমাদের অফলাইন ফাইল বা একটা লোকাল ফাইল, সো এখানে তো ওইসব যাবে না। সো এখানে আপনাকে বলে দিতে হবে যে ওই ফাইলের নাম সহ এক্সটেনশন, কি বললাম, ওই ফাইলের নাম সহ এক্সটেনশন। যেমন ধরেন এই যে ফাইলটা আমি খুললাম যে abc.html, এটার নামটা কি abc এবং এর এক্সটেনশন কি .html। সো আপনাদেরকে এই abc.html টা এখানে দিতে হবে, দিলে আপনারা এই পেজে ঢুকতে পারবেন। তাহলে আমি এখানে লিখলাম যে abc.html এবং এরপরে আমি যদি পেজটা যদি আবার ব্যাকে আসি, এবার যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে গো টু দ্য এবিসি পেজ। এবং এখানে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাকে কিন্তু সেকেন্ড পেজে নিয়ে গেল, কোনটা, এবিসি পেজে, যেটাতে আমাদের লেখা ছিল কি যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সো এই করে আমি কিন্তু একটা অফলাইন লিঙ্কও করে ফেলালাম। ঠিক আছে, সো অফলাইন লিঙ্কটা কিভাবে করবেন, আপনি যেই ফাইলটা নেছেন, নতুন ফাইলটার নামটা কি দিয়েছিলাম, abc.html, শুধু ওই নামটা যদি এই হেডেফের মধ্যে বসায় দেন, তাহলে মনে করেন কি আপনার ওর সাথে ওর এই index.html ফাইলে লিঙ্ক আপ হয়ে যাবে এবং আপনি index.html থেকে ওই ফাইলে আপনি অ্যাক্সেস করতে পারবেন বা ঢুকতে পারবেন না। ঠিক আছে, এবং এই যে abc.html আমি যে এইভাবে লিখলাম, এইভাবে লেখা যায় এবং সাথে এর আরো বিভিন্ন অপশন লেখা যায়, যেমন এখানে ডট দেওয়া যায়, আবার হচ্ছে ডাইরেক্ট দেওয়া যায় স্ল্যাশ, তারপরে বা এমন দেওয়া যায় যে ডট স্ল্যাশ। ঠিক আছে, অনেক কিছু ভাবে এটা লেখা যায়। সো এটা আমি আপনাদেরকে HTML ফাইল পাতে বোঝাবো, সো সেটা পরে ভিডিওতে আসবে, সেখানে আমি ডিপলি আলোচনা করব যে আপনি ফাইল সিস্টেমটা কিভাবে, মানে ফাইল নেমিং সিস্টেমগুলো কিভাবে হয়, কিভাবে একটা ফাইল আপনি অ্যাক্সেস করবেন বিভিন্ন ফোল্ডার থেকে, সেই সিস্টেমগুলো আমি HTML ফাইল পাতে আপনাদেরকে বুঝাবো। সো সেই ভিডিওটা দেখে দিলে আপনারা কমপ্লিটলি মানে বুঝতে পারবেন যে একটা HTML ফাইল আপনি কতভাবে মানে অফলাইনে আরো বিভিন্ন ফোল্ডার থেকে কিভাবে আপনি নিতে পারবেন। এখন এটা কিন্তু বাই ডিফল্ট জাস্ট একটা সেম ফোল্ডারে আছে, যেহেতু এটা সেম ফোল্ডারে আছে সেহেতু আপনি ডাইরেক্ট একে অ্যাক্সেস করতে পারবেন। যেহেতু ইন্ডেক্স আর abc.html সেম ফোল্ডারে আছে, সেহেতু আপনি ইন্ডেক্সটাকে ডাইরেক্ট abc.html কে এইভাবে বলতে পারবেন যে ভাই তুমি এখানে আসো, আমার তোমার দরকার আছে কি abc.html, তাহলে ও চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনি এটাকে শো করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা হয়তো তাহলে আমি যদি ইতি আনি, তাহলে ইতি আমি কি বললাম যে অ্যাবসলিউট ইউআরএলটা কি, যেটা হচ্ছে আমাদের অনলাইনের কোনো একটা ওয়েব অ্যাড্রেস বা কোনো একটা ইউআরএল বা লিঙ্ক, যেটার মাধ্যমে আপনার হচ্ছে যে কোনো একটা অনলাইনে, যেটা আপনার না, যেটা অন্য কারোর কোনো একটা ইউআরএল আপনি অ্যাক্সেস করতে পারবেন বা ক্লিক করলে সেই লিঙ্কে যাবে, হ্যাঁ, একটা ইউআরএল বা একটা লিঙ্ক সেটা। কিন্তু যেটা হচ্ছে রিলেটিভ ইউআরএল, সেটা কি, যে সেটা আপনার লোকাল কম্পিউটার থাকতে পারে বা একটা লোকাল লিঙ্ক হতে পারে, বা আপনার যে নিজস্ব ওয়েবসাইট আপনি খুলতেছেন, এই যে আমরা যে কাজ করতেছি, এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট হিসেবে আপনি বলতে পারেন যে আমাদের হয়তো এখানে জাস্ট দুটো পেজ আছে, কিন্তু দুটো ওয়েব পেজ আছে, কিন্তু এই দুটো ওয়েব পেজ দিয়ে কিন্তু একটা বড় একটা ওয়েবসাইট ভবিষ্যৎ হতে পারে। সো আমাদের ধরেন এটা একটা ওয়েবসাইট, তো আমরা এই সেম ওয়েবসাইটে কিন্তু আরেকটা পেজ বানাচ্ছি বা একটা HTML মানে পেজ বানাচ্ছি বা ওয়েব পেজ বানাচ্ছি। সো এর সাথে ওর যদি লিঙ্ক আপ করতে চান, তাহলে আপনার হচ্ছে রিলেটিভ ইউআরএল ইউজ করা লাগবে। আর রিলেটিভ ইউআরএলটা কি, যেখানে হচ্ছে আপনার একটা অফলাইনে করে একটা ফাইল বা লোকাল একটা ফাইল আপনার ইউজ হয়। যেমন আমাদের নতুন একটা ফাইল খুলছিলাম যে abc.html, সেটা আমরা এর সাথে লিঙ্ক আপ করে দিছি এবং আমরা যদি এখন গো টু দ্য abc পেজে যাই, তাহলে এখানে আমি সেই লিঙ্কে আমি চলে যাব। ঠিক আছে, সো এইভাবেই আপনি অ্যাবসলিউট ইউআরএল আর রিলেটিভ ইউআরএল মানে ইউজ করতে পারবেন এবং কোনটা কোন সময় ইউজ করবে সেটা বুঝতে পারবেন। সো আশা করি এই ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরে ভিডিওতে তো দেখা হবে। আল্লাহ হাফেজ।